আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আজকে হাজির হলাম একটি শুটকি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে। সহজভাবে কিভাবে আমি শুটকি মাছ রান্না করি সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করব। দেখতেই পাচ্ছেন কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে করলা, বেগুন, আলু, টমেটো সব কেটে নিয়েছি। আজকে আমি সবজি দিয়ে শুটকি মাছ রান্না করব। আছে হলুদ গুঁড়া আর লবণ। খুবই অল্প মশলায় একদম সাধারণভাবে এই শুটকি রান্না করব। এখন প্রথমে আমি শুটকিগুলো একটি কড়াইতে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, কারণ শুটকিটা ভেজে নেওয়ার পর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর ভাজার কারণে শুটকির মধ্যে যে ধুলাবালি থাকে বা বালিগুলো থাকে সেটা কিন্তু ঝরঝরা হয়ে পড়ে যাবে। এখন আমি একটি পাতিলে করে গরম পানি চুলায় বসিয়ে দিলাম, আর সেই গরম পানিটা দিয়ে অফ ক্যামেরায় শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। এখন একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, রসুন একটু বেশি পরিমাণের, আর তার সঙ্গে পেঁয়াজ কুচি। অবশ্যই শুটকি রান্নায় রসুনটা বেশি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিব সাদা তেল বা সয়াবিন তেল। এটা দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে কচলে কচলে মাখিয়ে নিব, কারণ আমরা সবাই জানি যত ভালো মাখানো যায় তরকারির টেস্ট, হাতে মাখানোর তরকারি খুবই মজা হয়। আর ঠিক এভাবেই মাখানো উচিত। তা আমি যেভাবে মাখাচ্ছি, আমার নতুন গৃহিণী আপুরা আপনারাও কিন্তু এইভাবে করতে পারেন, খুবই মজার হবে। আর একটি তরকারিতেই আপনারা পেট ভরে ভাত খেতে পারবেন, কারণ শুটকির তরকারি তার সঙ্গে সবজি আছে, পুষ্টিও পাবেন, তার সঙ্গে মজাও পাবেন। এখন আমি করলা দিচ্ছি, ছোট আলু দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেগুন। টমেটোটা একটু আমি পরে দিব, আগে এগুলো দিয়েই হাতের সাহায্যে আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর এই তরকারির স্বাদ কিন্তু উঠবে এই মাখানোর মাধ্যমে। আর এখানে কিন্তু আমি কোনো মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র হলুদ, লবণ আর তেল, এই তিনটি উপকরণ দিয়েই রান্না হয়ে যাবে এই শুটকি, কোনো রকম মশলা ছাড়াই। এখন দিয়ে দিচ্ছি সেই শুটকি মাছ। দেখুন আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর একদম সফট হয়ে গিয়েছে, পরিষ্কারও হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে আমি আবার মাখিয়ে নিচ্ছি, আর এ পর্যায়ে মাখাতে হবে একটু হালকা হাতে। তারপর সেই একটা টমেটো কুচি সেটাও আমি দিয়ে দিচ্ছি, আর টমেটোটা দিয়েও হালকা হাতে মাখিয়ে নিব। তো ভিডিওর এ পর্যায়ে যারা আমার রেসিপির ভিডিওটি দেখছেন সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এখন এই যে দেখুন মাখানো শেষ, আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে সুন্দর করে চুলায় বসিয়ে দিব। তো মনে রাখতে হবে সবজির তরকারি, এটা প্রথমে একটু ঢাকা দিব, তারপর আমি ঢাকনাটা খুলে দিব। যখন এটা ফুটে উঠবে তখনই ঢাকনাটা খুলে দিতে হবে। তো এই যে দেখুন বসিয়ে দিলাম, হচ্ছে আমার তরকারিটা। এই দেখুন ফুটে উঠেছে, এখন একটু আমি হালকা হাতে নেড়ে দিব, নিচের থেকে উপর, উপর থেকে নিচ একটু নেড়ে দিব। আর বিশ্বাস করুন এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আর যেহেতু এর মধ্যে করলা আছে, আমরা তো জানি করলা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর এই গরমের দিনে করলা খাওয়ার অনেক উপকারিতা আছে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই গরমের দিনে করলাটা খেতে। তা এখন এই যে এটা কিন্তু ভালোভাবে ফুটছে, রান্না কিন্তু হচ্ছে, আপনাদের সাথে মাঝে মাঝে আমি শেয়ার করছি, কারণ পুরোটা দেখালে তো অনেক বড় হয়ে যাবে। তো ছোটোভাবে যতটুকু কেটে ছেটে বাদ দিয়ে দেখানো যায় ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে দেখুন আমি একটি স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে নেড়ে দিচ্ছি, বেশি জোরে নাড়বো না, কারণ বেগুন গলে যেতে পারে এই ভয়ে। তো এটা রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর আপনার বাসায় এই একটা তরকারি হলেই কিন্তু আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। আর এটা রান্নার সময় আমার পুরো বাসায় শুটকির সুঘ্রাণে ভরে গিয়েছে। আর শুটকি মাছ কার না ভালো লাগে? আমরা বেশিরভাগ মানুষই তো শুটকি খুবই পছন্দ করি। তা আমার আপু ভাইয়ারা, আমার রান্না কিন্তু কমপ্লিট। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের আমার এই শুটকি মাছের সহজ রেসিপিটা কেমন লাগলো। এই যে দেখুন হয়ে এসেছে, তেলও উঠে এসেছে। আমার শুটকি প্রায় শেষের দিকে রান্না। আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি। তা আমি সুমি এখন বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।